রাজবংশী কৃষ্টি কালচার অনুসারে যেহেতু আমাদের 20 রকমের শাক খাওয়া হয়, তো আমি এখানে কটা জড়াতে পেরেছি জানি না। আর 4টা বাজার থেকে নিয়ে আসা হয়েছে, বাজারে তো এত পাওয়া যাবে না। তো এই যে বড় মার ছোট্ট বাগানটি থেকে আমি কিছু জড়িয়েছি। আর গ্রামে হলে অনেকটাই জড়াতে পারতাম, যেহেতু আমি শহরে থাকছি। তবুও চেষ্টা করলাম। কলমি শাকটা বাজার থেকে আনা, এটা ডাঁটা শাক, এটা হচ্ছে মিষ্টি জিরা মিষ্টি সসের গাছ, এটা হচ্ছে আমরা বলি অশ্বিনী শাক। এই যে দেখো এই ফুলটা হয়, তোমরা একটু জানিও তোমরা কি কি নাম দাও ওর, অনেকেই জানে। তো এটা হচ্ছে বনঘুরিয়া। হ্যাঁ, এটা হচ্ছে অনেকে বোধহয় এটাকে কি বলে, এটা হচ্ছে কালো খিচুড়ি বলি আমরা। হ্যাঁ, এইটার পাতা খুব উপকারী, জন্ডিসের জন্য এটা খুব একটা উপকারী ঔষধ বলতে পারো। এটা হচ্ছে কাকরোল পাতা, এটা হচ্ছে গন্ধ পাতা, এটা হচ্ছে ঢেঁকি শাক, এটা হচ্ছে দন্ডকলস, আমরা বলি কাঞ্চিসা, এটা হচ্ছে চাম ঘাস, মানে অনেকেই বলে খারমান পাতা, এটা হচ্ছে কচু শাক, এটা হচ্ছে ট্যাপরাই শাক, এটা হচ্ছে গিমা শাক, এটা হচ্ছে আমার মিষ্টি লাউয়ের ডগা। এই যে আমার বাগান লাগিয়েছি আমি। এটা হচ্ছে নিম পাতা, এটা হচ্ছে তিতা করলার গাছ, আর এটা হচ্ছে তোমার আমলি শাক বলি। তোমরা কি বলো, এটারও অনেক কয়টা নাম আছে, তোমরা এটা জানিও। এটা হচ্ছে থানকুনি পাতা, এটা হচ্ছে পাট শাক, ধনিয়া শাক, আর হচ্ছে লাউ ডগা। এই কয়েকটা বাজার থেকে নিয়ে আসা। তো এই কয়েকটা আমি জড়াতে পেরেছি। আর এই কয়েকটা বাজার থেকে নিয়ে আসা। আর এখানে রয়েছে কচু শাক। তারপরেও কয়েক রকমের ভাজা, শস্য ভাজা খেতে হয় আজকে আমাদের। তো সব নিয়ম তো এখানে করা যায় না। আর তিতে আর জল ছিটাতে হয়, সেটা ছিটিয়েছি বাড়ির 4 কোণে। ছিটিয়ে তোমার নিম পাতা বলো, বিষ ঢেকিয়ে বলো, এগুলো দিয়ে জল ছিটাতে হয়। ছিটিয়ে ঘরের দুয়ারে দুয়ারে সেগুলো গুজে দিতে হয়। তো আমি দিয়েছি। তো চলো